সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকা কলা আর ডিম দিয়ে তৈরি ভীষণ মজার একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করতে পারবেন। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়। রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। কলা ডিমের নাস্তার জন্য আমি এখানে 4টা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব 3টা ডিম। আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হাফ কাপ চিনি। এখন এটা দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। তাহলে দেখুন কলার মিশ্রণটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব 3টা এলাচের গুঁড়ি। আমি এখানে এলাচের গুঁড়ি দিচ্ছি, আপনারা এলাচের গুঁড়ি দিতে না চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। দিচ্ছি লবণ। আমি মিষ্টি খাবার লবণ পছন্দ করি, আপনারা যদি মিষ্টি খাবার লবণ পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি মিষ্টি খাবার পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নাই। এখন দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার। এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। কেকে যে বেকিং পাউডারটা আমরা ব্যবহার করি, এই বেকিং পাউডারই এখানে দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটার জন্য পিঠাগুলো খুবই ফুলবে এবং সফট হবে। এটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা আমি 2 বার দিয়ে মিক্স করব। ময়দাটা অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ডোটা। একবারে দিলে হয়তো এটা দলা পাকিয়ে যেতে পারে। তো আমার নাস্তার মিশ্রণটি রেডি। এখন আমি চলে যাচ্ছি নাস্তাটি তৈরি করার জন্য। নাস্তাগুলো একই শেপে বানানোর জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি। এই চামচের মাপেই সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। তাহলে দেখুন, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাটার জন্য দিয়ে দিচ্ছি মিশ্রণ। আমি পিঠাগুলিকে এখন উল্টে দিচ্ছি। এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। অল্প অল্প জালে এটাকে ভেজে নিতে হবে। তাহলে দেখুন নাস্তাগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা তেল থেকে উঠিয়ে নিব। আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। দ্বিতীয় ব্যাচের পিঠাটাও আমার ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিব।
ডিমের পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ছাড়িয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন আমার ডিম কলার নাস্তাটা হয়ে গেছে। এই নাস্তাটা আপনারা পিঠাও বলতে পারেন, আবার ডিমের কেকটাও বলতে পারেন। এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করে খেলে ছোট বড় সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তাহলে আমার এই নাস্তাটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।